সো গাইজ এই সানডে আছে হচ্ছে AEW অল ইন। আর দেখো AEW এর উপর ডিসকাশন করা যেন মনে হয় AEW কেই রোস্ট করা হচ্ছে, কিন্তু হ্যাঁ আমরা লাস্ট ইয়ার যেমন রিয়াক্ট করেছিলাম তেমন এবছরও রিয়াক্ট করবো। আর হ্যাঁ ভাই, লাস্ট ইয়ার AEW অল ইন সবার মনে থাকবে, আমরা ভাইচারা লেভেলের মেইন ইভেন্ট দেখেছিলাম MJF অ্যান্ড অ্যাডাম কোলের মধ্যে। ইভেন আমরা CM পাঙ্কের লাস্ট ম্যাচ দেখেছিলাম AEW এর মধ্যে। আমার বলা উচিত CM পাঙ্ক ওই দিন দুটো ম্যাচ রেসেল করেছিল। হ্যাঁ, একটা আমরা দেখেছিলাম সামোয়া জোর এগেনস্টে, আরেকটা দেখেছিলাম পরে বলা উচিত ব্যাক স্টেজে যেটা হয়েছিল জ্যাক প্যারির এগেনস্টে। আর এবছর বোধহয় তারই বদলা নেওয়া হচ্ছে। আর কি বলবো, কিন্তু ডেফিনেটলি লাস্ট ইয়ার AEW অল ইন টনি খান বড় মুভ করে বলেছিল 81,000 অ্যাটেন্ডেন্স, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পেয়েছিলাম 71 না 72,000 ছিল। কিন্তু হ্যাঁ, এবছর AEW অল ইন 50,000-এর কাছাকাছি টাচ করেছে বলাই যায়। আর ডেফিনেটলি আশা করবো উইল অসপ্রে এবারে আর কোনো ট্যাটু বানাবে না ভাই, আগের বছর ট্যাটু বানিয়েছিল, হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, নেক্সট ইয়ার AEW অল ইন হতে চলেছে টেক্সাসে। এখন প্রচুর ফ্যান্সরা কথা বলছে তাহলে কি WWE ওয়েমব্লিতে কোনো ইভেন্ট আনতে চলেছে। দেখো ডেফিনেটলি WWE লন্ডনে তো ইভেন্ট আনেই, তো ওয়েমব্লিতে হলে কোনো অসুবিধার কিছু নেই। আর ডেফিনেটলি ভাই ফ্যান্সরা তো চায় ভাই AEW দুটো ইভেন্ট ওয়েমব্লিতে করে দিলে, তোমরা তো একটা করো, তো ডেফিনেটলি WWE করবে। কিন্তু হ্যাঁ, যদি আমরা এবছরে দেখি ভাই AEW অল ইন ডেফিনেটলি বড় বড় ম্যাচ কার্ড রয়েছে, মারাত্মক মারাত্মক স্টোরি লাইন রয়েছে, মার কাটারি স্টোরি লাইন যাকে বলতে গেলে মানে পুরো কেটে ফেলবে এরকম যাকে বলতে গেলে। ডেফিনেটলি একজন সুপারস্টার কি তাহলে তার রিটায়ারমেন্ট ম্যাচ খেলতে চলেছে এই অল ইনের মধ্যে। তো অনেক কিছুকে নিয়ে গাইস এই ভিডিওতে ডিসকাস করবো। আর হ্যাঁ দেখো, তো আমি জানি যে অনেক ফ্যান্সরা বলে ধুর মাল AEW নিকুচি করেছে এরকম ব্যাপার, কিন্তু দেখো রেসলিংকে ফিল করো, স্টোরি লাইনকে ফিল করার, হ্যাঁ AEW কখনো কখনো ভালো স্টোরি লাইনও দেয়, কিন্তু পেছনে যা পলিটিক্স থাকে আর কি বলবো। কিন্তু চলো আজকে আমরা বেশ কিছু ম্যাচ কার্ডকে নিয়ে ডিসকাশন করবো। দেখো আমি সব কটাকে নিয়ে ডিসকাশন করবো না, কারণ অনেক ম্যাচ কার্ড রয়েছে। হ্যাঁ, আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা ম্যাচ ডিসকাস করেইছি, তোমরা দেখতেই পাবে। কিন্তু হ্যাঁ, যদি আমরা মেজর কিছু ম্যাচ কার্ডকে নিয়ে কথা বলি ভাই, ডেফিনেটলি কিছু এমন এমন ম্যাচ কার্ড রয়েছে যেগুলো সত্যি মার কাটারি। প্রথমেই যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ক্যাসিনো গান্টলেট ম্যাচ। যে জিতবে সেভাবে চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি। এবার দেখো এই ম্যাচটার মধ্যে না প্রচুর ফ্যান্সরা অনেক কিছু এক্সপেক্ট করছে। অলরেডি আমরা দেখেছি হ্যাংম্যান অ্যাডাম পেজ বলে রেখেছে মাল আমি ছাড়বো না, যে আসুক মাল তাকে আমি উপড়ে ফেলবো, টাইটেল আর আমার মধ্যে কেউ যেন আসতে না পারে, তাকেই আমি ছাড়খাড় করে দেবো। আর উনি সব স্ট্রাইক লাইনকে ছেড়ে দেবে না, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে হ্যাংম্যান অ্যাডাম পেজ কি তাহলে এখানে জিততে পারে, এটা একটা প্রচুর বিগার ব্যাপার। তার থেকে শুরু করে এই ম্যাচে কিছু সারপ্রাইজ আসতে পারে। দেখো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কেনি ওমেগা। হ্যাঁ, কেনি ওমেগা রিটার্ন তো করেছিল, রিটার্ন করে তাকে আবার পুরো পাঠিয়ে দিল এরকম বলা চলে। কিন্তু ডেফিনেটলি আমার মনে হচ্ছে কেনি ওমেগা এখানে আসতে পারে। তার থেকে শুরু করে একটা বড় নাম আজকে সকালেই জানতে পেরেছি সে নাকি মাল্টি ইয়ার কন্ট্রাক্ট সাইন করেছে, সে হচ্ছে আমাদের রিকোশেট। তাহলে কি রিকোশেট এখানে সারপ্রাইজ এলিমেন্ট হয়ে আসবে। আর অবভিয়াসলি অল ইনের অ্যাটেন্ডেন্স একটা হিউজ, ভাবতে পারছি একটা হিউজ অ্যাট্রাকশন, নো ডাউট। তো রিকোশের এখানে জিততে পারে একটা ক্লাসিক ভাবে। AEW-তে তার ডেবিউ হলো গাইস, সেটা একটা ক্লাসিক হতে পারে। দেখো আমার মনে হচ্ছে এখানে রিকোশের আসার চান্স বেশি আছে। কিন্তু আরো একটা গাইস নাম আমি তুলবো, তোমরা অনেকে বলবে যে এখন তো ওরকম কোনো রুমার্স পাচ্ছি না, কিন্তু ডেফিনেটলি ভাই উনি টনি খানের সাথে মিটিং করেছে, মানে বলা যেতেই পারে গাইস। তাহলে কি আসতে পারে আমাদের শেন মিকম্যান। মানি 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 আলাদাই লেভেলের ফিল আসবে। আর ভাবো যদি এন্ট্রেন্স হয় অল ইনের মধ্যে একটা নেক্সট লেভেল। দেখো শেন মিকম্যান হতেই পারে, কিন্তু শেন মিকম্যান টাইটেলের জন্য ফাইট করবে, এটা প্রচুর স্পেশাল ব্যাপার আমাদের মনে হবে, কারণ আমরা WWE-তে ওই টাইমে সেরকমভাবে দেখিনি। কিন্তু ডেফিনেটলি এটাও কিন্তু খুবই ক্লাসিক হতে পারে যে WWE হয়তো WWE কি বলছি AEW হয়তো শেন মিকম্যানকে নিয়ে আসতে পারে, এটা কিন্তু খুবই ক্লাসিক হতে পারে। তার থেকে শুরু করে এবার যদি আমরা চলে আসি আমাদের মেজর ম্যাচ কার্ডে, দেখো প্রথমেই যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের TVS চ্যাম্পিয়নশিপ ম্যাচ। মার্সিডিজ মনি নিজের টাইটেল ডিফেন্ড করবে এগেনস্ট ব্রিট বেকার। এবার দেখো যেরকম ভাবে এটাকে প্রচুর পার্সোনাল বানানো হয়েছে, WWE রেফারেন্স ইউজ করা হয়েছে সমস্ত কিছু, কিন্তু স্টিল আমার যেন মনে হচ্ছে এখন এই রাইভেলরিকে আরো প্রিপেয়ার করবে, আরো এগোবে। তাই এটা লাস্ট ম্যাচ বা ফার্স্ট ম্যাচ তো বটেই, কিন্তু লাস্ট আমি বলবো না, কারণ অবভিয়াসলি এখানে প্রচুর ইন্টারফারেন্স থাকবে। তাই জন্য আমার মনে হচ্ছে এখানে টাইটেল রিটেন হয়ে যাবে, মার্সেডিজ মনি টাইটেল রিটেন করে নেবে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে এই স্টোরি লাইনটাকে আরো আরো এগোতে পারে, কারণ ফ্যান্সরা অনেকে বলছে ভাই হ্যাঁ যেন একতরফা মনে হচ্ছে, জাস্ট হ্যাঁ মার্সিডিজ মনিকে কিছুভাবে ফিচার করা হয়। ব্রিট ব্রেকার যাকে আমি
ওয়ান অফ পিলার বলবো অবভিয়াসলি এইডব্লিউর মধ্যে, তো ডেফিনেটলি তাকেও একটা মেন অ্যাট্রাকশন রেখেছে, ক্লাসিক ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে এখানে টাইটেল রিটেন করে চলে যাবে, ব্রিট ব্রেকার হেরে যাবে, কিন্তু তারপরে আরো ফার্স্ট্রেটেড হয়ে গিয়ে আরো স্টেপ আপ করবে, তো এরকম ভাবে স্টোরি লাইন এগোতে থাকবে, এটা একটা মেজর চান্স আছে। এবার যদি আমরা কথা বলি গাইজ, একটা প্রচুর বিগার ম্যাচ নো ডাউট AEW প্রিপেয়ার করেছে, তো সেটা হচ্ছে আমাদের AEW ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। টোনি স্টর্ম নিজের টাইটেল ডিপেন্ড করবে এগেনস্ট মারিয়া মে। তো ডেফিনেটলি দেখো যেরকম আমরা শুরু থেকে দেখে আসছি, হ্যাঁ তাদের একসাথে ফ্রেন্ডশিপ, ইভেন মারিয়া মে তো ভাই টনি স্টর্মের কস প্লে করেছিল, যেমন আমরা ডাব্লিউডব্লিউতে টনি স্টর্মকে দেখে এসেছি, ওরকম পুরো ফিল দিয়েছিল। কিন্তু যেরকমভাবে আমরা দেখলাম যে মারিয়া মে ওয়েন হার্ট ওমেন্স টুর্নামেন্ট জিতলো, তো ডেফিনেটলি ওনার কাছে অপরচুনিটি আছে টাইটেলের জন্য চ্যালেঞ্জ করা, বড় ম্যাচ ডেফিনেটলি। তো ওই মুহূর্তে টার্ন করা যেরকমভাবে আমরা দেখছি যে হ্যাঁ ভাই মার কাটাই দিকে যাচ্ছে, টনি স্টর্ম বলছে যে হয় আমি মরবো বা তুই মরবি, বা আমরা দুজনই মরতে চলেছি অল ইনের মধ্যে। তো অবভিয়াসলি একটা খুনসুটি অবভিয়াসলি নেক্সট লেভেল। আর আমার মনে হচ্ছে এটা একটা পারফেক্ট চান্স যে হ্যাঁ তোমরা মারিয়া মেকে এই মুহূর্তে চ্যাম্পিয়ন করে দাও। আর ডেফিনেটলি টনি স্টর্ম একটুখানি টাইম অফ নিক, কারণ এটা একটুখানি দরকার যে হ্যাঁ আমরা টনি স্টর্মের টাইটেল ডিফেন্ড দেখে এসেছি, রান দেখে এসেছি, কিন্তু এবার একটুখানি দরকার যে হ্যাঁ তাকে একটুখানি টাইম অফ দাও, দেন তিনি আবার ফিরে আসছেন, মানে একটা রিভেঞ্জের মতো করে আসছে। তো সেক্ষেত্রে একটা ক্লাসিক স্টোরি লাইন হতে পারে। তাই জন্য আমার মনে হচ্ছে এই মুহূর্তে মারিয়া মেকে চ্যাম্পিয়ন করলে প্রচুর ক্লাসিক হবে, তাই জন্য এখানে চ্যাম্পিয়নশিপ হ্যান্ড চেঞ্জ হতেই পারে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। কিন্তু এবার যদি আমরা চলে আসি একটা সত্যি বদলা নেওয়ার মতো ম্যাচ, সেটা হচ্ছে আমাদের TNT চ্যাম্পিয়নশিপ ম্যাচ। জ্যাক প্যাড নিজের টাইটেল ডিপেন্ড করবে এগেনস্ট ডার্বি অ্যালেন ইন এ কফিন ম্যাচ। আর সত্যি বলতে জ্যাক প্যাড তো ভাই TNT টাইটেলকে তো আলাদাই লেভেলে নিয়ে গেছে, নিজেই জ্বালিয়ে ফালিয়ে কি সমস্ত করে ডেফিনেটলি একটা আলাদাই মাস্টারপিস বিল্ড করে দিয়েছে। কিন্তু প্রচুর ফ্যান্সরা না এই ম্যাচটাকে নিয়ে এটাই কথা বলছে, ভাই এই ম্যাচটা জ্যাক প্যারি আর ডার্বি অ্যালেনের মধ্যে নয়, এই ম্যাচটা জ্যাক প্যারি আর CM পাঙ্ক ফ্যান্সদের মধ্যে। ডেফিনেটলি ক্লাসিক ব্যাপার, ডার্বি অ্যালেনও এটাকে মেনশন করেছে। মাল তুই কি ভেবেছিলিস এই সমস্ত আলাদা ছাল করে নিয়ে এসেছিলিস, তোর কোনো কিছুই যায় আসে না এরকম ব্যাপার। তো ডেফিনেটলি ভাই লাস্ট ইয়ার যা হয়েছে সেটাকেই যেন মনে হচ্ছে এই পুরো ম্যাচের পুরো সেন্টার পার্ট। কিন্তু না, একে অপরকে জ্বালানোর কাজকর্ম অনেক কিছুই চলেছে, আমরা দেখেছিলাম। তো ডেফিনেটলি দেখো এই ম্যাচটা আমার জন্য মনে হচ্ছে হ্যাঁ ইন্টারফারেন্স থাকবে, অনেক কিছু থাকবে, ইয়ং বাক্স আসবে, অনেক কিছু আসবে। কিন্তু যদি আমরা ভাবি দেখো আমার যেন মনে হচ্ছে এখানে জ্যাক পেরি টাইটেল রিটেন করে চলে যাবে, কারণ ডার্বি অ্যালেন যদি জিতেও যায় কোনো বড় ব্যাপার তো কিছু হবে না, কারণ ডার্বি অ্যালেনকে আমরা উইদাউট চ্যাম্পিয়ন কিন্তু প্রচুর ভালোভাবেই কিন্তু দেখি যে হ্যাঁ উইদাউট টাইটেল কিন্তু ডার্বি অ্যালেন যথেষ্ট ভালোই কিন্তু পারফরমেন্স দেয়। ডেফিনেটলি উনি তো মানে মার্কাটারে এখান ওখান দিয়ে পড়ে যাচ্ছে, তার উপরে এটা তো ভাই কফিন ম্যাচ, তো এটাকে একটা নেক্সট লেভেল নিয়ে তো যাবেই ডার্বি অ্যালেন নো ডাউট। কিন্তু আমার মনে হচ্ছে এখানে জ্যাক পেরি টাইটেল রিটেন করে নিতে পারে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। কিন্তু হ্যাঁ এই ম্যাচে হুলুস ফুলুস হবে সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল হুলুস তুলুস যে ম্যাচটার মধ্যে হবে। আর সত্যি বলতে গেলে এই ম্যাচটা না অনেকটা হিরো ভার্সেস ভিলেন একটা পারফেক্ট কম্বিনেশনের ম্যাচ। সেটা হচ্ছে আমাদের আমেরিকান চ্যাম্পিয়নশিপ ম্যাচ। MJF নিজের টাইটেল ডিপেন্ড করবে এগেনস্ট উইল অসপ্রে। আর যেরকমভাবে এদের খুনসুরি দেখেছি যে হ্যাঁ উইল অসপ্রে চ্যাম্পিয়ন ছিল, MJF তাকে হারালো, অ্যান্ড দেন MJF এর কাছে টাইটেল। তো উইল অসপ্রে বা চ্যালেঞ্জ শুনেছে, রিম্যাচ চায় অল ইনের মধ্যে। তো অবভিয়াসলি এদের মধ্যে প্রচুর পার্সোনাল হিট জেনারেট করা হয়েছে। ডেফিনেটলি উইল অসপ্রে এখন প্রপার ফেস ক্যারেক্টার ভাই, বেবি ফেস, টপ বেবি ফেস। আর MJF তো সবসময় ভাই টপ হিল ক্যারেক্টারে থাকেই। তো ক্লাসিক ম্যাচ কার্ড নো ডাউট। কিন্তু যদি তোমরা বলো যে ভাই এই ম্যাচে কে জিততে পারে, কারণ MJF কে অবভিয়াসলি স্ট্রং বুকিং দেবেই, কারণ লাস্ট ইয়ার উনি মেন ইভেন্ট করেছে, টাইটেল রিটেন করেছিল AEW ওয়ার্ল্ড ওয়েট চ্যাম্পিয়নশিপ। তো সেক্ষেত্রে কি MJF হেরে যাবে? দেখো এই মুহূর্তে ফ্যান্স ফেভারিট যেহেতু উইল অসপ্রে, তো উইল অসপ্রেকে জিততে হবে। টাইগার ড্রাইভার ওনাকে ডেলিভার করতেই হবে MJF কে। তো এটা একটা প্রচুর বিগার ব্যাপার যে উনি কি ডেলিভার করতে পারবে, কারণ MJF বলেছে তোর আর ক্ষমতাই নেই শরীরে। তো ডেফিনেটলি ব্রায়ান ড্যানিয়েলসনও বলেছে তোকে করতেই হবে, এরকম ব্যাপার। তো দেখো এই ম্যাচের মধ্যে হ্যাঁ এক্স ফ্যাক্টর হতেই পারে যে এই ম্যাচে কি রিকোশেটের কোনো একটা ইনপুট থাকতে পারে, তার জন্য হয়তো উইল অসপ্রে জিতে গেল, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু আমার জন্য মনে হচ্ছে এটাকে পুরো ওয়ান অন ওয়ান সিনারিওতেই করবে। কিন্তু হ্যাঁ উইল অসপ্রে আর রিকোশেটের ম্যাচও হবে, হয়তো নেক্সট ইয়ার অল ইনেও হতে পারে। কিন্তু আমার জন্য মনে হচ্ছে এই ম্যাচটার মধ্যে হ্যাঁ হুলুস ফুলুস থাকবে। কিন্তু যদি MJF রিটেন করে চলে যায় তাহলে ভাই উইল অসপ্রে ছেড়ে দেবে না, আরও নেক্সট লেভেলে যাবে। কিন্তু এটা হতেই পারে যে উইল অসপ্রে জিতে গেল। কিন্তু আমার যেন মনে হচ্ছে এখানে উইল অসপ্রে হয়তো টাইটেল ক্যাপচার করবে, এটা একটা বেস্ট সিনারিও হবে। তারপরে হয়তো MJF আবার চেস করলো, সেটা একটা ক্লাসিক ওয়েতে যেতে পারে। কিন্তু মেন ইভেন্টকে নিয়ে যদি কথা বলি, যেটা হচ্ছে গাইস ক্যারিয়ার ভার্সেস টাইটেল, আমাদের AEW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সোয়াপ স্ট্রাইকল্যান্ড যে টাইটেল ডিপেন্ড করবে এগেনস্ট ব্রায়ান ড্যানিয়েলসন। আর ব্রায়ান ড্যানিয়েলসন যেরকমভাবে বলে যাচ্ছে যে হ্যাঁ এবছরটাই আমার লাস্ট
এবছরের লাস্টে আমি নেক সার্জারি করাবো, তো আর আমি কিছু করবো না, আমি রেসলিং থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবো। তো অবভিয়াসলি ওনার কন্ট্রাক্ট তো এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু উনি লাস্ট ম্যাচ, তো ডেফিনেটলি দেখো এই ম্যাচটার মধ্যে টাইটেল অন দ্য লাইন আছে। আর যদি আমরা এটাকে ভাবি যে হ্যাঁ ব্রায়ান ড্যানিয়েলসন টাইটেল জিতেও গেল, তো তারপরে উনি কিরকম ভাবে স্টেপ আপ করবে নাকি উনি রিলিঙ্কুইশ করে দেবে, এটা একটা বড় ব্যাপার। কিন্তু আমার যেন মনে হচ্ছে সব স্ট্রাইকলাইনকে যেরকমভাবে বুকিং দিচ্ছে, ইভেন উনি উইল অসপ্রেকেও হারিয়ে দিয়েছিলেন, তো সেক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে সব স্ট্রাইক লাইনকে এখন স্ট্রং বুকিং দেবে, তো সেক্ষেত্রে ব্রায়ান ড্যানিয়েলসন হেরে যাবে। কিন্তু হ্যাঁ এই ম্যাচটাকে না মানে কি বলবো, মানে AEW জাস্ট প্রিপেয়ার করেছে এদের কেরিয়ার ভার্সেস টাইটেল একটা মেগা অ্যাটেনশন দেওয়ার জন্য, কারণ এদের তো কোনো লং স্টোরি লাইন ওইভাবে তো নেই, কিন্তু ডেফিনেটলি ওই ফিল্ডটা দিয়েছে। হ্যাঁ সব স্ট্রাইক লাইনও এটাকে পার্সোনাল দিকে নিয়ে গেছে, হ্যাঁ তুই কখনোই আর ফিরতে পারবি না, তুই যেখানেই যাবি তোকে আমি ওখানেই পেটাবো, তুই যখনই উঠে আসার চেষ্টা করবি তোকে আমি পিটিয়ে দেবো, এরকম ব্যাপার। কিন্তু ডেফিনেটলি এটা বোঝা যাচ্ছে ব্রায়ান ড্যানিয়েলসনের এটাই হয়তো রিটায়ারমেন্ট ম্যাচ হবে। আর এখন উনি যদি এখন ওরকমই চান, কারণ উনি তো বলে দিয়েছেন যে হ্যাঁ এই ম্যাচটার পরে আমি জাস্ট AEW-কেই ফুল টাইম দেবো, আমি AEW-কে বেস্ট কীভাবে করতে আমি সেটারই চেষ্টা করবো। তো মানুষটা যদি এখন এরকম ভাবে তো এরকমই ভাবতে হবে। কিন্তু ডেফিনেটলি আমার যেন মনে হয় যে হ্যাঁ ব্রায়ান ড্যানিয়েলসন আর সোয়াব স্ট্রাইক লাইনটার ম্যাচটা জাস্ট হ্যাঁ দেখো ভালো রেসলিং হবে, মেইন ইভেন্টটা হবে বোঝা যাচ্ছে, কিন্তু এই ম্যাচে এন্ডিং তোমরা যদি বলো যে হ্যাঁ কিছু এমন হয়ে যাবে প্রচুর শকিং হবে যে হ্যাঁ ব্রায়ান ড্যানিয়েলসন জিতলো, তো তারপরে কি ভাই রিলিঙ্কুইশ করে দেবে নাকি সোয়াব স্ট্রাইক লাইন রিটেন করে চলে যাবে, একটা ক্লাসিক ম্যাচ হবে, এটাকে একটা ফেয়ারওয়েলের মতো দেখানো হবে। দেন প্রত্যেকজন সুপারস্টার ব্রায়ান ড্যানিয়েলসনকে একটা জাস্ট ফেয়ারওয়েল দেবে, জাস্ট এইটুকুনি। তো দেখো এটা মেজর আমার মনে হচ্ছে এটা হতে পারে যে এইভাবেই হয়তো AEW অল ইন হয়ে গেল, আর অবভিয়াসলি একটা হিউজ অ্যাটেনশন তার মধ্যে অবভিয়াসলি ব্রায়ান ড্যানিয়েলসন রিটায়ারমেন্ট নিচ্ছে। এখন হ্যাঁ তোমরা অনেকে বলবে যে ব্রায়ান ড্যানিয়েলসন কি তাহলে ড্যানিয়েল ব্রায়ান হয়ে আবার WWE আসবে, সেটা কিন্তু আমি কালকে ডিসকাশন করেছি, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে না। তবে ডেফিনেটলি দেখো AEW অল ইন ক্লাসিক হবে, প্রত্যেকটা ম্যাচ কার্ড যদি তোমরা দেখো ডেফিনেটলি মার্কাটারি ম্যাচ তো হবে। এখন দেখার বিষয় যে আমার পেছনে নাটক না হয়ে যায়, আগের বারে যে নাটক হয়েছিল টনি খান বলছে আমার জীবন দুর্বিষহ হয়ে গেছে, CM পাঙ্ক বলছে মাল আমি কিছু করলামই না। হ্যাঁ উনি জ্যাক প্যারিকে হালকা কিছু করেছিলেন তার জন্য এত কিছু বলছে, আমার জীবন দুর্বিষহ, আর কিছু বলা নেই। তবে তোমাদের কি রিয়াকশন তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। হ্যাঁ আরো তো অনেক ম্যাচ কার্ড আছে, যেমন হুকের সাথে ক্রিস জেরিকোকে ওরা বলছে মাল তুই রিটায়ারমেন্ট নে, আর উনি বলছে আমার এখনো 6 প্যাক আছে আমি কেন রিটায়ারমেন্ট নেবো। ভাই আলাদাই লেভেলে ক্রিস জেরিকো, তো ডেফিনেটলি ক্লাসিক, কিন্তু কি হবে ভাই সেটাই দেখার বিষয়। হ্যাঁ অল ইন যেহেতু লন্ডনে, তার মানে তো ভাই রাত্রির বেলায় হবে, তো রিয়াকশন তো আসবে, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।